actually edit or modify our writing or rewrite our writing in two ways. So first of all, we have to do this proofreading. Proofreading একটা জিনিস, this one, আর এটা হচ্ছে একটা এডিটিং। জেনারেলি আমরা যে কোনো রাইটিংকে এডিট করতে গেলে আমরা এডিটিংয়ে বলি, এবং এডিটিংয়ের মধ্যে আমরা সব কিছু আসলে ইনক্লুড করার চেষ্টা করি, বোথ প্রুফরিডিং অ্যান্ড এডিটিং। তো এগুলোর মধ্যে পার্থক্য আছে। যখন আপনি রাইটিংটা শেষ করছেন তখন অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু চেক অল দি issues or mistakes of your writing. It may be spelling mistakes, it may be grammatical mistakes, it may be like punctuation mistakes. Punctuation মানে বুঝেন তো, ফুল স্টপ, কমা, এই জিনিসগুলো পাংচুয়েশন। অনেক সময় দেখা যায় হয়তো বা একটা জায়গায় আপনার ফুল স্টপ দেওয়া উচিত ছিল বা কমা দেওয়া উচিত ছিল অথবা সেমিকোলন দেওয়া উচিত ছিল, সেটা আপনি স্কিপ করতে পারেন বা ভুলে নাও লিখতে পারেন, সেটা আপনি অ্যাড করলেন, ঠিক আছে। আবার আরেকটা কি, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক থাকতে পারে। মোস্ট অফ দ্য টাইম স্পেলিং মিস্টেকটাই আমাদের বেশি হয়। আর এটা হচ্ছে গ্রামাটিক্যাল প্রবলেম। গ্রামাটিক্যাল হয়তো বা সাবজেক্টভাবে অ্যাগ্রিমেন্টটা ঠিক হচ্ছে না, বা আমরা হয়তো বা কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে এটাকে আরও বেশি কমপ্লেক্স করে ফেলেছি, এরকম হয়। অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্সে সঠিক কনজাংশনটা হয়তো বা ইউজ করি নাই, বা লিঙ্কার্সটা হয়তো বা আমার প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স ইউজ করি নাই। সো এই টাইপের যে জিনিসগুলো আমরা ঠিক করি, এগুলো হচ্ছে খুব সহজে ধরা পড়ে। আপনি দেখবেন এক্সাম হলে যখন মানে কিছু একটা লিখেন, এসে টাইপ কিছু লেখার পরে আপনি কী করেন, একটু রিভাইজ দেন না? রিভাইজ দিলে সাধারণত সবার আগে কোন ভুলগুলো চোখে পড়ে বলেন তো? স্পেলিংটা। আপনি কিন্তু ভিতরে কী লিখছেন বা আসল আইডিয়া কী লিখছেন সেটা কিন্তু প্রথমে নজর পড়ে না। প্রথমে নজর পড়ে হচ্ছে স্পেলিং মিস্টেকগুলো, বা হতে পারে যে আপনি যে পাংচুয়েশন যেগুলো মিস করেছেন। সো এটা আসলে কী হয়, তাহলে মিস্টেকটা আপনি কোন লেভেলে ধরছেন? সারফেস এরিয়াতে। সারফেস এরিয়া মানে হচ্ছে হলো কোনো কিছুর একদম প্রথম যে স্তরটা, ফার্স্ট যে স্টেজটা, এটাকে আমরা সারফেস বলি। সারফেস এরিয়াতে মানে প্রথম দিকে যে নজরগুলো আসে। এরপরে যখন দেখি যে এক্সট্রা টাইম পাচ্ছি, তখন আবার আমরা আনসারটা পড়ি বা রাইটিংটা পড়ে দেখি যে আসলে আমার কন্টেন্টটা ঠিক আছে কিনা, রেলেভেন্টলি আমি লিখেছি কিনা, ঠিক আছে? ওকে, সো হিয়ার উই ক্যান সি দ্যাট proofreading is the definition of proofreading is the process of reviewing the final draft of a piece of writing to ensure consistency and accuracy in grammar, spelling, punctuation and formatting. Formatটা কি অ্যাকচুয়ালি? ফর এক্সাম্পল আপনি প্যারাগ্রাফ লিখছেন, প্যারাগ্রাফে সবসময় ইট শুড বি ইন ওয়ান প্যারা, কিন্তু আপনি হয়তো বা এসে টাইপ মানে এসে ফর্মেটে লিখে ফেললেন, 3-4টা প্যারা করে লিখে ফেললেন, তাহলে সেটা কি হলো, আপনার ফর্মেটটা ভুল। সেটার জন্য কিন্তু আপনার মার্কিং বা গ্রেডিংটা কমে যাবে, ঠিক আছে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, হ্যাঁ বলুন। না দেই না তো এখন। হ্যাঁ। সো দ্য থিং ইজ, ফর্মেটটা আপনাদের ঠিক রাখতে হবে। এসে হলে কি হয়, এসেতে আপনার দেখা যায় একটা ইন্ট্রোডাকশন, দেন বডি 3টা পার্ট, দেন হচ্ছে আপনি লাস্টে কনক্লুশন। এখন আপনি যদি এক প্যারাতে আবার এসে লিখে ফেলেন, তাহলে আপনার ফর্মেট ভুল। আবার লেটারের একটা ফর্মেট আছে, অ্যাপ্লিকেশনের একটা ফর্মেট আছে, ইমেলের একটা ফর্মেট আছে। সো আপনি যদি ফর্মেট ভুল করেন, সেটাও কিন্তু আপনার একটা ভুল, আর সেই ভুলের উপরে আপনার গ্রেডিংটা কী হচ্ছে, লো হচ্ছে। সো প্রুফরিডিং ইজ ইম্পর্টেন্ট বিকজ এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি তো অনেক ভালো লেখা লিখছি, আমার কন্টেন্ট খুবই ভালো, তারপরেও কেন আমি এত মার্কস কম পেলাম? কারণ এটা আছে না যে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। তখন আপনি প্রথম লেখাতেই যদি দেখেন যে আপনার, আমি যখন অ্যাজ এ টিচার বা অ্যাজ এ জাজ আমি পড়তেছি, পড়ার সময় বা অ্যাজ এ রিডারই পড়ার সময় যদি প্রথমে এখানে স্পেলিং মিস্টেকই ধরা পড়ে, তাহলে আপনি যে একটা গুড কোয়ালিটি কন্টেন্ট একটা দিয়েছেন, সেটা কিন্তু আমার মাথায় আসবে না। তখন আমার মাথায় আসবে যে বেশি ভুল করছে। তো স্বাভাবিকভাবে আমার কিন্তু ইমপ্রেশনটা কী হচ্ছে, একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই প্রুফরিডিং ইজ ইম্পর্টেন্ট। ইন দ্য নেক্সট ক্লাস উই আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু ইট, হাউ টু প্রুফরিড others' writing.